This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোটের মুখে শুভেন্দুর খাস তালুকের সংকটে তৃণমূল, শাসক দলের হাতছাড়া খেজুরি। তৃণমূল থেকে বিজেপিতে ফিরলেন খেজুরি 2 পঞ্চায়েত সমিতির সভাপতি উদয় শঙ্কর মাইতি। কনিষ্ক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। কনিষ্ক, ভোটের মুখে কত বড় ধাক্কা? দেখো, একদমই কাঁথি লোকসভা কেন্দ্রে যদিও এই খেজুরি বিধানসভাটা বিজেপি দখলে থাকলেও এই খেজুরি 2 নম্বর পঞ্চায়েত সমিতি দখল রাখা নিয়ে বিস্তর নাটক হয়েছে। শিশির অধিকারী স্থায়ী সমিতি ভোট দেওয়া থেকে শুরু করে একাধিক বিষয়ে বোমাবাজি পর্যন্ত এই পঞ্চায়েত সমিতির ওপরে হয়েছে, এমনটাও আমরা দেখেছি। সেই পরিস্থিতিতে এই লোকসভা নির্বাচনে কার্যত মুখে আর কয়েকদিন বাকি, সেই নির্বাচনের প্রাক্কালে এই খেজুরি 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি যদি বিজেপিতে চলে যায়, ফলে আবারও বিজেপিতে চলে গেলে ফলে 15 সদস্যের এই যে পঞ্চায়েত সমিতি সেখানে কিন্তু তৃণমূল সংখ্যালঘু হয়ে গেল এবং পঞ্চায়েত সমিতি ভোটের মুখে তৃণমূলের হাতছাড়া হলো। ফলে যথেষ্ট বড় ধাক্কা। জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক তিনি এখান থেকে প্রার্থী হয়েছেন তমলুক কাঁথি লোকসভা কেন্দ্রের, তিনি এই এলাকার থেকে জেলা পরিষদ সদস্য হয়েছেন। ধন্যবাদ। চেয়ারম্যান হওয়ার পর থেকে আমাদের দলের কোনো কর্মসূচিতে বা দলের কোনো সংগঠনকে বৃদ্ধি করার জন্য তাকে আমরা পাইনি। তিনি ইনঅ্যাক্টিভ ছিলেন দলের কাজে, তো তার দ্বারা দল কখনো আমাদের দলের কোনো শ্রীবৃদ্ধি হয়নি। আবার কোনো একটা মোহে পড়েছে কোনো রকমভাবে, তিনি আবার আরও হয়তো বেশি কিছু বিজেপির কাছ থেকে পেয়েছেন। এই খেলা বিজেপির লোকেদের দ্বারাই সম্ভব, তো স্বাভাবিক কারণে তিনি গেছেন, এটা দলের কোনো ক্ষতি হবে না। জোর করে, দাদাগিরি করে, মস্তানি করে পেছন দরজা দিয়ে ক্ষমতা দখল করেছিলেন খেজুরি 2 পঞ্চায়েত সমিতিতে। আজকে তিনি বুঝতে পেরেছেন যে ভারতীয় জনতা পার্টি আগামী দিনে বাংলাকে দিক নির্দেশ করবে। ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে। নমস্কার, দেখছেন TV9 বাংলা, আপনাদের সঙ্গে রয়েছে আমি তন্নিষ্ঠা। শুরু করছি নিউজ টপ 9। আর নিউজ টপ 9 এর শুরুতেই একটা ব্রেকিং নিউজ আপনাদেরকে জানিয়ে রাখি। সন্দেশখালীতে ফের অস্ত্র উদ্ধার, তা নিয়ে চাঞ্চল্য। গোলাম শেখ নামে এক ব্যক্তির কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার ঘিরে চাঞ্চল্য। সন্দেশখালীর রামপুরের পিঁপড়েখালী খেয়াঘাটের ঘটনা। আরো বিস্তারিত জানাবেন এই বিষয়ে আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ। তন্নিষ্ঠা, দেখো, লোকসভা ভোটের মুখে সন্দেশখালী জেলিয়াখালীর পিঁপড়েখালীতে এদিন অস্ত্র উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় বাসিন্দাদের যেটা দাবি যে এদিন তৃণমূলের একটি মিটিং ছিল, সেই মিটিং থেকে কয়েকজন ফিরছিলেন, সেই সময় তাদের কাছে একজনের কাছে তারা অস্ত্র দেখতে পান এবং সেই যাদের কাছে অস্ত্র দেখতে পাওয়া যায় তাদের কাছ থেকে সেই অস্ত্র কাড়িয়ে নেওয়া হয় এবং তাতে ধস্তাধস্তি হয় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। বিজেপির দাবি যে তৃণমূলের মিটিং থেকে এই সমস্ত অস্ত্র বিলি করা হয়েছে। ঘটনাস্থলে সন্দেশখালী থানার পুলিশের বিশাল বাহিনী আছে, সেই সমস্ত অস্ত্র তারা থানায় অভিযোগও দায়ের করেছেন। তাদের দাবি হচ্ছে যে এলাকাকে অশান্ত করার জন্য ফের সন্দেশখালীতে অস্ত্র ঢোকানো হচ্ছে। সব মিলিয়ে পুরো ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। তন্নিষ্ঠা, নজর রাখো সৌরভ, ধন্যবাদ। এদিকে সন্দেশখালীর যে ভাইরাল ভিডিও, তা নিয়ে হাতিয়ার করে সুর চড়ালো তৃণমূল। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসনের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানানোর তোড়জোড়। এই অবস্থায় পাল্টা তৃণমূলকে বিঁধলেন অমিত শাহ। অভিযোগ করলেন নিজেদের অপরাধ ধামাচাপা দিতে চাইছে তৃণমূল। মুখ্যমন্ত্রী ক্ষমা চাওয়ার দাবি জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। तृणमूल कांग्रेस की पैटर्न रही है, पहले जुर्म करो और बाद में जुर्म को झुठलाने के लिए जिन पर जुर्म हुआ है उस पर और जुर्म करो। সিবিআইয়ের তদন্ত হচ্ছে জটায়ুর তদন্ত, ইডির তদন্ত হচ্ছে জটায়ুর তদন্ত। একটা রাজনৈতিক দলের অঙ্গুলি হেলনে মার্ক করে করে তদন্ত হয়েছে। প্রথম ভিডিওয়ে বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের মুখে সন্দেশখালীতে নারী নির্যাতনের অভিযোগ সাজানোর দাবি। এইটা না করলে ওখানে আর এই তাবড় মালকে গ্রেপ্তার না করাতে পারলে তোমরা ওখানে দাঁড়াতে পারবে না। তার রেশ কাটতে না কাটতে সাদা কাগজে সই করিয়ে ধর্ষণের অভিযোগ এনে আর এক ভিডিও। নতুন ভিডিওয় রাষ্ট্রপতির কাছে নির্যাতিতাদের একাংশের সাক্ষাৎ নিয়ে প্রশ্ন রেখা পাত্রদের। সন্দেশখালীতেই পড়ে আছে, তাহলে আমাদের মুখ নিয়ে কারা গিয়েছে এটা তো আমাদের জানার প্রয়োজন আছে। সন্দেশখালী নিয়ে 5 দিনে ভাইরাল হওয়া 3 ভিডিও ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। পরপর সামনে আসা ভিডিওকে হাতিয়ার করে বিজেপির বিরুদ্ধে সুর তীব্র করেছে তৃণমূল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সন্দেশখালীর বিজেপি নেতা গঙ্গাধর কয়াল ও শান্তি দলুইয়ের বিরুদ্ধে জাতীয় নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছে তৃণমূল।
এবার সন্দেশখালীর মহিলাদের একাংশের অভিযোগকে সামনে রেখে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসনের বিরুদ্ধে কমিশনে যাচ্ছে বাংলার শাসক দল। সন্দেশখালী মহিলার যে এই রেখা শর্মা বলে একজন দিল্লি থেকে এসেছিল, আমাদেরকে ভুল করে লেখা যে এই রেখা শর্মার বিরুদ্ধেও ইলেকশন কমিশনে যাবে তৃণমূল কংগ্রেস। তিনি এসে এখানে আরও জিনিসটাকে উৎসাহিত করেছেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। রেখা শর্মা কি বলেছে? রেখা শর্মা ওকে মহিলারা তাদের সমস্যার কথা বলেছে, তাদের সাথে এই ঘটনা ঘটেছে, উনি বলেছেন যান আপনারা রাষ্ট্রপতির কাছে জানান, এটা অন্যায়ের কি আছে। নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন কমিশনের চেয়ারপারসন রেখা শর্মাও। তার অভিযোগ, সন্দেশখালীর নির্যাতিতাদের বাধ্য করা হচ্ছে অভিযোগ তুলে নিতে। এই প্রেক্ষাপটে বাংলায় প্রচারে এসে সন্দেশখালীর ভিডিও নিয়ে জোড়াফুল শিবিরকে বিঁধলেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, নিজেদের অপরাধ ধামাচাপা দিতে চাইছে তৃণমূল। বাংলার নারীরা, সন্দেশখালীর মহিলারা তারা অপেক্ষা করছেন যে বিজেপি ক্ষমা চাইছে না কেন, জিজ্ঞেস করছেন, অপেক্ষায় রইলেন। আমরা ডিমান্ড করছি যে তিনি একটা অ্যাপোলজি করুন, তিনি ক্ষমা চাইবেন। संदेशखाली ये शर्मनाक घटना है। हाईकोर्ट ने इसका संज्ञान लिया है। ममता बनर्जी को शर्म आना चाहिए। हाईकोर्ट भी झूठी है, सीबीआई भी झूठी है, इतनी सारी महिलाएं झूठी है और सिर्फ तृणमूल वाले सच्चे हैं। बंगाल की जनता सच जानती है और बैलेट बॉक्स पर मालूम पड़ेगा कि बंगाल की जनता संदेशखाली का जवाब देगी। শুধু কমিশনেই নালিশ জানানো নয়, বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র ও বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে তৃণমূল। সব মিলিয়ে সন্দেশখালীর ভাইরাল ভিডিও ঘিরে বিতর্কের জল গড়ালো অনেক দূর। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।